বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার কোনো শঙ্কা রয়েছে কিনা, আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? মার্জিয়া তিশা, যেহেতু লালমনিরহাটের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘ প্রত্যাশায় রয়েছে যে তিস্তাবাসী, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন এবং হয়তোবা একটা সুখবর নিয়ে আসবেন সেই প্রত্যাশা রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যেহেতু তিস্তার পানি বিপদসীমায় 25 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2-1 দিনের মধ্যে মানে বড় বন্যার কোনো আশঙ্কা নাই। তবে যে এই জুন মাসের শেষের দিকে, জুলাই প্রথমের দিকে বন্যার আশঙ্কা রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় তাদের যে ভাঙন মেরামতের জন্য জিও ব্যাগও তারা প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসকও ত্রাণ সামগ্রী নিয়ে এবং কন্ট্রোল রুম খুলে তারা প্রস্তুত রয়েছে। তবে লালমনিরহাট জেলা তিস্তা চরাঞ্চলবাসী তাদের একটি দাবি, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের যে ক্ষয়ক্ষতিগুলো অনেকটা পূরণ হবে। মার্জিয়া তিশা, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।